সম্মানিত সুধী, গতকাল 7 তারিখ 7ই জানুয়ারি 2024 বাংলাদেশের জন্য ছিল একটি ঐতিহাসিক দিন। 3 বারের প্রধানমন্ত্রী, সর্বনন্দিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন রক্ত পিপাসু শেখ হাসিনার অত্যাচারে পদদলিত ছিল, হামলা মামলা, নিপীড়ন, অত্যাচার, তার বাড়িটি পর্যন্ত দখল করে নেওয়া, বিভিন্নভাবে এই শহীদ জিয়ার পরিবারকে শেখ হাসিনা চেয়েছিল ধ্বংস করতে। উনি বস্তুত আল্লাহর সাথে পাল্লা দিতে চেয়েছিলেন এই শেখ হাসিনা রক্তপিপাসু স্বৈরাচারী সরকার। উনি আমাদের নেত্রীকে বহু কষ্ট দিয়ে অসুস্থ তার মধ্যে ফেলে দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে গতকালকে পরম করুণাময়ের অশেষ আশীর্বাদে সর্বনন্দিত, জাতির কাছে সর্বগৃহীত নেত্রী, যিনি স্রষ্টার আশীর্বাদ পূর্ণ হয়ে বিদেশে বহু বছর পর বিদেশ যাত্রা করেছেন তার সুচিকিৎসার জন্য, আমরা পরম করুণাময় স্রষ্টার কাছে প্রার্থনা করি তার সুস্বাস্থ্য, সাবলীল জীবন, তার প্রত্যাবর্তন অতি শীঘ্র, এবং এই দেশে আবারও যেন আমাদের প্রিয় প্রাণপ্রিয় এই নেত্রী যেন ক্ষমতায় বসতে পারেন, তার জন্য সমগ্র দেশবাসী অপেক্ষণ থাকবে। সবাই মিলে দোয়া করবে তার সুস্বাস্থ্যের জন্য। আরেকটি জিনিস, যেটা 7 বছর পর উনি তার বড় ছেলে আমাদের বিএনপির কি পারসন জনাব তারেক রহমান সাহেবের সাথে আজকে স্রষ্টা করুক, আল্লাহ করুক, দেখা পাবেন, দেখা করবেন, আলিঙ্গন করবেন। আমরা আশা করি ওনার সেই আকাঙ্ক্ষা, সেই কষ্টের সেই 16টি বছর যেন লাঘব হয়। একই সাথে বলতে হচ্ছে, অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমানের উপর সেই পৈশাচিক নির্যাতন, রক্তপিপাসু শেখ হাসিনার 2008-এ মামলা হামলা, শারীরিক নির্যাতন, চক্রান্ত, অপতথ্য এবং মিথ্যা সব অপবাদ দিয়ে তাকে দেশে নিন্দিত করে তোলা হয়েছিল। সেই 2008-এর সেই নিন্দিত নেতা আজ বাংলাদেশের কাছে সর্বগ্রহণযোগ্য নন্দিত নেতায় পরিণত হয়েছেন। এটা স্বয়ং আল্লাহর দান, স্বয়ং স্রষ্টার দান, স্বয়ং প্রভুর দান, স্বয়ং যিশুর দান, স্বয়ং বুদ্ধের দান। তাই আমরা দুজনার জন্যই প্রার্থনা করি করুণাময়ের কাছে সুস্বাস্থ্য, সাবলীল জীবন এবং অতি সত্বর স্বদেশ প্রত্যাবর্তন, যার অপেক্ষায় রয়েছে সারা বাংলাদেশ, সারা দেশের মানুষ, সারা দেশের গাছপালা পাতা সব কিছু, প্রকৃতি সব কিছু অপেক্ষমান জনাব তারেক রহমানকে দেখতে চায় এক নজর। একই সাথে আমি বলতে চাচ্ছি, আনুপাতিক হারে এই রক্তপিপাসু স্বৈরাচারী শেখ হাসিনা গত 16 বছরে হত্যা, খুন, মামলা হামলা, নির্যাতনের মাধ্যমে যে দলটিকে ভেঙে ফেলতে চেয়েছিল, যে বৃহৎ জাতীয়তাবাদের শক্তির উৎস, জাতীয়তাবাদী শক্তির যে প্রণেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে প্রণীত ন্যাশনাল আইডেন্টিটি, অর্থাৎ আমি বাংলাদেশি, তাকে ভেঙে দিতে চেয়েছিল
এই স্বৈরাচারী রক্তপিপাসু শেখ হাসিনা। কিন্তু এক মহান প্রচেষ্টায়, বুদ্ধিদীপ্ততায় জনাব তারেক রহমান দূর থেকে, প্রবাস জীবন থেকে সেই দলকে আঁকড়ে রেখে সাফল্যমণ্ডিতভাবে, সুপরিকল্পিতভাবে রক্ষা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যা আজকের এই বাংলাদেশের সর্ববৃহত্তম সংগঠন, জনতার সংগঠন, সাধারণ মানুষের সংগঠন এই বাংলাদেশের। আমি এখানে এরই সাথে একটু বলতে চাই, আমাদের বাংলাদেশের আমাদের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, যিনি গতকালকে স্বাস্থ্যর সুরক্ষার জন্য দেশ ত্যাগ করেছেন, উনি অনতিবিলম্বে ফিরবেন। বেগম খালেদা জিয়াকে জনগণ বিদায় দেয়নি, আগমনী বিদায় দিয়েছেন। তার সুস্থতা কামনার জন্য তাকে বিদেশে যেতে হচ্ছে, সে সুস্থ হয়ে ফিরে আসবে, এটাই সবার প্রত্যাশা। অন্যদিকে রক্তপিপাসু, বর্জ্য, হত্যাকারী, আমাদের সন্তানদের হত্যাকারী, এই 5ই আগস্ট 2024 আমাদের সন্তানদের হত্যাকারী এই শেখ হাসিনা, অত্যাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা, রক্তপিপাসু শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এক কঠিনভাবে। তার পরিবারকে পালিয়ে যেতে হয়েছে, তার মন্ত্রিসভাকে পালিয়ে যেতে হয়েছে, এমপিদের পালিয়ে যেতে হয়েছে। এর অর্থ হচ্ছে এদেশ বস্তুত, আমার বিশ্বাস, এদেশ বস্তুত, এই বাংলাদেশ, এই বর্জ্য, এই রক্তপিপাসু এই শেখ হাসিনাকে আর এদেশে আসার প্রয়োজন নেই। তার আসলে বিচার হওয়া উচিত জেনেভায় বা অন্য কোনো জায়গায়, যে এই দেশের পবিত্র মাটি যেন আর সে টাচ না করতে পারে, এই দেশের পবিত্র মাটিতে তার যেন পদার্পণ না হয়। মানুষ এই আকাঙ্ক্ষা করে, বাংলাদেশের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা আজকে এটাই। তাই দেশবাসীকে আমি বলবো, আপনারা দেখুন, আল্লাহর বিচার রয়েছে। কেউ এই পৃথিবীতে আল্লাহর সাথে পাল্লা দিতে পারে না, যেটা দিতে চেয়েছিলেন শেখ হাসিনা। তাই সে পরাজিত, লুণ্ঠিত এবং ইতিহাসের কালো পাতায় সে সারা জীবনের জন্য অঙ্কিত হয়ে রইল যে খলনায়ক, রক্তপিপাসু স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার পরিবার। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় আবারও আমি আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন।